অটো ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা আমি এটা পরে বলি। তো প্রথমে আপনি কি করবেন, এখানে গুগল মাই ম্যাপস এর যাবেন, তারপরে সার্কেল জেনারেটরে যাবেন, তারপর হচ্ছে কেএমএল টু সিএসভি কনভার্টার, এই তিনটা ট্যাব ওপেন করে নেবেন। তো ক্রিয়েট এ নিউ ম্যাপ এখানে ক্রিয়েট করবেন। আচ্ছা এই অপশনটা চলে আসলো। এখন বায়ার আপনাকে যে ডিটেলস দিবে সেই ডিটেলস থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। এই যে আমাদের তো ওই ফুল অ্যাড্রেসে হচ্ছিল না। ফুল ধরছিল না তো আমাদের, তো সেজন্য যেটুকু ধরছিল সেটুকু নিয়ে আমরা। আচ্ছা ল্যাঙ্গাটিউড ল্যাটিটিউডটা এখান থেকে কপি করে নিয়ে আপনার এখানে দিব, মাইল করে দিয়ে, আর আমাদের কয় হাজার করা লাগবে, যেহেতু এইটা আমরা ৬,০০০-এর টার্গেট, তাহলে এখানে আমরা ৫ কিলো নিব, ৫ মাইল নিয়ে জেনারেট করে দিলাম। জেনারেট করার পর এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে নিউ ট্যাব, এইটা এইভাবেই থাকবে আপাতত। তারপর নিউ ট্যাব এখানে নিয়ে যেটা ডাউনলোড করছে সেটা এখানে আপলোড করে দিব। আচ্ছা আপলোড তো হয়ে গেছে। এবার আমরা এই যে পয়েন্টে ক্লিক করে দুইটা পয়েন্ট বানাই নিব। পয়েন্ট বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা ইনপুট করে দিব। সরি মিস্টেক। এই যে এই যখন এটা করবেন, এটা করার পরে এইটা তুলে টিক, প্রথম ঘরের টিকটা তুলে দিবেন। টিক তুলে পয়েন্টের মধ্যে আমরা পয়েন্ট বানাবো। এবার ডিটেলস গুলো এর মধ্যে সব দিয়ে দিই। আচ্ছা এটা ডিটেলস দেওয়ার পরে এই যে এখানে এক্সপোর্ট টু কেএমএল টু কেএমজেড, এইখান থেকে পয়েন্ট সিলেক্ট করবো আর নিচের অপশনটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ডাউনলোড দিব। ডাউনলোড হয়ে গেলে তখন আমরা কনভার্ট টু, এটাই চলে আসে চুজ ফাইল, এখান থেকে ফাইলটা আপলোড দিব। আপলোড দিয়ে কেএমএল টু এক্সেল এখানে ক্লিক করবো, অটোমেটিক নেমে যাবে, নামলে এখানে ওপেন করে দিব। আচ্ছা ওপেন হলে এডিট, এবার এখান থেকে কাট করে এটা এইখানে নিয়ে আসলে বিটা ডিলিট করে দিব। ডিলিট করে একটু সেপারেট করে ভালো ভালো করে ডিজাইন করে নিব। ডেসক্রিপশনের নিচে এগুলো সব ডিলিট করে দিব। আচ্ছা নিচে আরো দুইটা নিব। হ্যাঁ তো এইবার আমরা হচ্ছে এইখান থেকে সার্কেল জেনারেট করব। তো প্রথম আমরা প্রতি সার্কেল জেনারেট করব হচ্ছে 0.5, তাহলে জেনারেট। তো 0.5 জেনারেট করার পরে নিচের দিকে নামবো, নেমে যে এইখানে এক একটা হচ্ছে এক একটা পয়েন্ট। তো এই প্রথম এই প্রথম সাইটের গুলা সব কপি করে নিব। কপি করে নিয়ে এই 2 নম্বর ট্যাবে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে দেখবেন সব কিন্তু একটার মধ্যে আছে। তো এই প্রথম এইখানে ক্লিক করে ডাটাতে ক্লিক করব, তারপরে করব সে টেক্সট টু কলাম, এইখানে কলাম করে প্রথমটা ডিলিমিটেড কোড, এবার টিক দিয়ে তারপরে নেক্সট দিব, তারপরে কমার উপর ক্লিক করব, নেক্সট দিব, তারপরে ফিনিশ করে দিব। তাহলে দেখেন প্রত্যেকটা ঘরে একটা একটা করে চলে গেছে। বুঝতে পারছে ভাই? আচ্ছা এইবার দেখেন এই প্রথম একটা, দেখেন একটাই সামনে জিরো নাই, আর একটা দেখেন সামনে জিরো আছে। তো এই স্পেস সহ জিরোটুকু আমরা কপি করব। কপি করে কন্ট্রোল এফ প্রেস করব, তারপরে রিপ্লেসে প্রথম ঘরে দিব হচ্ছে স্পেস সহ জিরো, তারপরে রিপ্লেস অল এখানে ক্লিক করব। সরি আর একটা কথা, প্রথমবার আপনার শুধু 11টা আসবে। তো যদি প্রথমবার আপনার 10-11টা আসে, তো আবার এখান থেকে গিয়ে কপি করে নেবেন, কপি করে আগের ঘর ডিলিট করে পরে পেস্ট করে দেবেন। এরপরে যতবার পেস্ট করবেন ততবার সেপারেট হয়ে যাবে ঘরগুলা। তো রিপ্লেস অলে দিবেন, দেখবেন 360টা চলে আসবে। ওকে এইবার হচ্ছে এইখানে ক্লিক করবেন, ওয়ানের উপর ক্লিক করে পুরো ঘরটা কপি করবেন, কপি করে নিচের ঘরে রাখবেন, তারপরে মাউসের রাইট ক্লিক করবেন, পেস্ট
স্পেশাল এখানে ক্লিক করবেন, এবার লাস্টের এইটা দেখেন, এই অপশনটা চুজ করে ওকে করে দিবেন, তাহলে দেখবেন সব লম্বা লম্বি ভাবে বসে যাবে। এবার ওয়ান এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, এবার হচ্ছে এখানে লিখবেন A1, এখানে লিখবেন A2, A3, A4। আচ্ছা, এবারে টান দিয়ে ধরে এই ঘর পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এসে এইটা কপি করে ঘর ট্যাব 3-তে নিয়ে সেভ করে দিবেন। এবার এইখানে দেখেন সবগুলো আছে, এখানে যদি একটা সংখ্যা এলোমেলো হয়ে যায় তাহলে আপনার ম্যাপ এলোমেলো হয়ে যাবে। তো এবার কি করবেন, প্রথম ঘরে লিখবেন হচ্ছে এ, আর দ্বিতীয় ঘরে লিখবেন হচ্ছে সমান সমান এ, লিখে রিপ্লেস অল দিবেন, তাহলে ল্যাঙ্গাটিউড লটিটিউড একটার পর একটা চলে আসবে। তো দেখেন আপনার এইখানে মোট 361টা হয়ে গেল। এবার এইখানে আসবেন, তো ওইখান থেকে কপি করে নিয়ে এসে দুইটা ঘর সিলেক্ট করে এই যে পেস্ট করবেন, এখানে দেখেন 1 2 3 আছে, এর উপর ক্লিক করলে অটো পেস্ট হয়ে যাবে, এখানে পেস্ট করলে হবে না। তো দেখেন আপনার 365টা লিঙ্ক করা হয়ে গেল। তো আবার এখানে হিসাব করে নেবেন, প্রথমবার 05 নিছেন, তো এবার 05 প্লাস 05 মানে 1 হয়, তো 1-এ ক্লিক করেন। তো আবার সেই রকম হচ্ছে এই মার্ক পয়েন্ট গুলা কপি করবেন, কপি করে এই 2 নম্বর ট্যাবে যাবেন, যে কন্ট্রোল এ মার্ক করে সবগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে পেস্ট করে আবার এই জিরোটা নেবেন, মাইনাস যেন না যায়, স্পেস সহ জিরোটা কপি করে এখানে পেস্ট করবেন। আর নিচের ঘরে কিছু থাকবে না, কারণ আমরা জিরোটা শূন্যের সঙ্গে রিপ্লেস করব, রিপ্লেস অল, সব রিপ্লেস হয়ে গেলে দেন আবার কপি, এইখানে রাইট ক্লিক, পেস্ট স্পেশালে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে ওকে। তো প্রথম ঘরটা ডিলিট। এইবার হচ্ছে মজার বিষয়, এই ঘরে তো আমরা পেস্ট করে রাখছি, এটার বারবার করা লাগবে না, এটা কপি করে নিয়ে এইখানে দিবেন, তারপরে এ সমান সমান এ, রিপ্লেস অল, এই যে এখান থেকে কপি করবেন, কপি করে দেন আগের মতো আবার এইখানে পেস্ট করে দিলেন। তো আবার যাবেন, তো এইখানে হচ্ছে আপনার 1 পয়েন্ট আবার 1.5 যোগ করলে হচ্ছে 1.5। তো এইগুলা কপি করবেন, কন্ট্রোল ডিলিট, তারপরে এখানে আবার পেস্ট করে আবার সেই আগের মতো জিরোটা কপি করলেন। একটু সময় নিতে, সব সময় নেয় না। আচ্ছা, সবগুলো হয়ে গেছে, তো এখানে গিয়ে পেস্ট সিলেক্ট করে উপর একটা ডিলিট করে দেন, ডিলিট করে এইটা কপি করে নিয়ে এসে পেস্ট, এ সমান সমান এ, প্রসেস একই। আচ্ছা, তো এইভাবে চলতেই থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, 2000-এর বেশি হবে না, 1.5 এখানে 2, আবার মানে 0.5 যোগ দিব, যোগ দিয়ে দিয়ে যত দূর যায়। তো তো দেখি আমরা 2000-এর বেশি একটা শিটে পয়েন্ট করব না, কপি, শূন্য প্লাস, আচ্ছা ওকে, পয়েন্ট সমান সমান সেপারেট হয়ে গেল। তো এখন আবার এইখান থেকে যাবেন, কপি পেস্ট, দেখেন এখানে আপনার 1448টা হয়েছে, আমরা আরো নিব, তাহলে 2.5 হয়, 0.5 যোগ করলে,
এরপর জিরোটা আবার সে আগের মতো স্পেস সহ জিরো কপি করে রিপ্লেস অলে দিব। ওকে, আমরা এখান থেকে জিরো কপি করবো না, এখান থেকে শুধু সংখ্যাগুলো কপি করবো। পেস্ট। দেখেন এখানে হচ্ছে 1809, 1809টা আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে আমরা আরো নিব, এখানে 3। সে আগের মতোই সমান সমান। আচ্ছা, এবার একটু জিনিস খেয়াল করেন, এইখানে আমাদের 2000-এর বেশি চলে গেছে। তো আমরা সবসময় 2000 পর্যন্ত রাখবো। 2000-এর বেশি দিলে আমাদের পয়েন্ট গুলো ধরবে না। তো 2000-এর যতগুলো বেশি আছে সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে এই দেখেন 2000 পর্যন্ত আছে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে এই যে এইটা আর এই প্রথম দুই ঘরটা কপি করে আমরা এই 2000 পর্যন্ত মার্ক করে নিব। এবার শীটটা সাজাই ফেলি আমরা। পেস্ট, সাজানো হয়ে গেল। এইবার দেখেন এই যে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিছিলাম, ডেসক্রিপশন কি করবো, প্রথম ঘরে ক্লিক করব, ডেসক্রিপশনের প্রথম ঘরে ক্লিক করে পেস্ট করব হচ্ছে উপরে। উপরে যে ফাঁকা ঘর আছে না, এইখানে পেস্ট করব। পেস্ট করে সাইটে ক্লিক করব। তাহলে দেখেন একটা ঘর হয়ে গেল। এইবার আমরা জিরো সহ দ্বিতীয় নম্বর ঘরটা এইবার কপি করব। কপি করে এইবার হচ্ছে যতগুলা ঘর আছে আমাদের 2000 পর্যন্ত, অবশ্যই প্রথম ঘরে পেস্ট করার পরে দুইটা জিরো সহ এই দুইটা কপি করবেন। কপি করে নিয়ে তারপরে এই দুই ঘরে পেস্ট করে দিবেন। দেখেন আমাদের হচ্ছে 2000টা ঘরে পেস্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পরে ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পরে যে নিউ লেয়ার নিব একটা, ইম্পোর্ট। ইম্পোর্টে সিলেক্টে যাবো, এই যে আমাদের এই পয়েন্টের ফাইলটা আমরা কাজ করতেছি এখানে, তো এটা সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে নেম, স্টাইল, ইউআরএল আর এই যে লাস্টেরটা ডেসক্রিপশন, এই সবগুলো সিলেক্ট করে শুধু অ্যালটাটিউডটা সিলেক্ট করবো না। তারপরে কন্টিনিউতে ক্লিক করে এইখানে শুধু নেমটা সিলেক্ট করব, আর বাকিগুলা সিলেক্ট করব না। তারপরে ফিনিশ দিয়ে দেবো। একটু ওয়েট করবো আমরা। দেখেন আমাদের এইখানে 199টা, সরি 1999টা, মানে 2000টাই এখানে পয়েন্ট আমাদের হয়ে গেছে। একটা মজার জিনিস দেখেন, সবগুলাতে আমাদের ডেসক্রিপশন কিন্তু বেশি গেছে, দেখছেন? তাহলে একবারে আমাদের 2000টা হয়ে গেছে। তো এইবার কি করব আমরা, এই যে আমাদের যে নেমটা ছিল, এই নেমটা এইখানে রিনেম করে দিব সবগুলাতে। সাপোজ দেখা গেল আমরা যখন বেশি ফাইল করব এক একটাই, তাহলে হিসাবে এক একটা লেয়ারে 10টা করে লেয়ার ধরে। তো 10টাতে আপনার হচ্ছে ই করবে 20,000 করে এক একটা লেয়ারে আপনি পারবেন, 20,000-এর বেশি করতে পারবেন না একবারে। তো এই হচ্ছে কাজ। তো এবার এখান থেকে আপনি তো বাকিটুকু জানেন কিভাবে আপনার কি করতে হয়। তো কি বিষয়টা কি বুঝা গেছে ভাই?